পৃথিবীর অদ্বিতীয় মানুষ, তার সঙ্গে কোনো মানুষকে তুলনা করা যাবে না। তিনার মিসাল তিনি, তিনার বিকল্প তিনি। সেই ব্যক্তিটাকে যিনি নবীদের নবী, সমস্ত মাখলুকের নবী, সব জগতেই নবী। দুনিয়াতে নবী, কবরে নবী, আখেরাতে নবী, পুলসেরাতে নবী, জাহান্নামীদের নবী, জান্নাতীদেরও নবী। তিনার ডিগ্রি কত! তিনি জীবদ্দশায় আরশ মহল্লা পর্যন্ত গেছেন। তিনি কত দামি! আল্লাহর পরে পরে যার স্থান, যার উপরে ঈমান না আনলে আপনার আমার নাজাত নাই। এত দামি ব্যক্তি, যার শরীরের ভিতরে 360টা পুরুষের ক্ষমতা দেওয়া হয়েছিল। একটা দুটা পুরুষের নয়, 360টা পুরুষের ক্ষমতা যার ভিতরে দেওয়া হয়েছে। সেই বড় ব্যক্তি, মহান ব্যক্তি, দামি ব্যক্তি, আল্লাহর পরে পরে যার স্থান, উনি বলছেন, আবু বকর রে, আমি যখন কোরআনে সূরা হুদকে পড়ি, আল্লাহর ভয়ে আমার ভিতরটা যেন ভীত সন্ত্রস্ত হয়ে যায়। মনে হয় যেন আমার বয়সটা তত্তর করে নেমে যাচ্ছে, কে যেন আমার বয়সকে কেড়ে নিচ্ছে। যখন ইজাস সামাউন সাক্কাত, ইজাস সামাউন ফাতারাত, ইজাস শামসু কুব্বিরাত, সূরা গাসিয়া, এগুলো যখন আমি পড়ি রে, তো আল্লাহর ভয়ে আমার হৃদয়টা থরথর করে কাঁপে। বিশ্ব নবী, আখিরি নবী, তিনারও দিলে আল্লাহর ভয় ছিল। শুধু ভয় নাই, আপনার আর আমার। কত বড় মানুষ, তার দিলে আল্লাহর ভয় ছিল। খালি ভয় নাই কার? আমাদের মতো বেঈমান গুলোর। জি, কারণ এত বড় বদমাশ খালাকে নিয়ে সে সংসার করছে, চোপার জোর। মুখ কি বন্ধ হচ্ছে বলছেন? হবে না। মুখ লয়, ওগুলো মেশিন, যখন থেকে খুলেছে বন্ধ হচ্ছে না। এটা হলো কোরআন। আপনাদের সামনে যে কিতাবটা খুললাম, এর নাম কোরআন। তো কি বলছে দেখেন, আল্লাহর ভয়ে কি লাভ আছে। আল্লাহ বলছেন, দালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। একটা বললাম, আরেকটা বলছি, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। দুইটা বললাম। नंबर तीन इन्नलिल मुत्तकीना मफाजा। नंबर 4 इन्नल मुत्तकीना फी दिलालिन व उयून व फवाकिहा मिम्मा यश्तहून कुलू वशरबू हनीयम बिमा कुंतुम ता'मालून। সহজ করে একটা কথা আপনারা উত্তর দেন। এই কোরআনের মানে সাধারণ মানুষ জানে না, আলেমরা জানে? কোরআনের তরজমা সবাই বলেন, আলেমরা জানে না সাধারণ মানুষ জানে? আলেমরা জানে। তেমনি আমার আল্লাহ বলছেন, এই কোরআন থেকে লাভ ওরাই নিতে পারবে যার দিলে আল্লাহর ভয় আছে। হুদাল লিল মুত্তাকিন। দ্বিতীয় আয়াত যেটা পড়েছি, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। মানুষ যত মরবে জান্নাতে যাবে তো একটা জান্নাত পাবে। আপনার জান্নাত একটা, আমার জান্নাত একটা, যত দরকার সব একটা জান্নাতে মিটে যাবে। যারা আল্লাহর ভয়ে পৃথিবীতে ভীত সন্ত্রস্ত হয়ে মরবে, তারা 2খানা জান্নাত পাবে।
নাম্বার 3, আমার আল্লাহ বলছেন পৃথিবীর বুকে কিয়ামতের খবর দিচ্ছেন ভীতুদেরকে, তোরা এতদিন ভয়ে ভয়ে দুনিয়া করেছিস, মরার পরে তোদের ভয় নাই। ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, যারা মুত্তাকি হবে সব জায়গায় সফলতা পাবে, কবরে পাবে, হাসরে পাবে, পুলসেরাতে পাবে, জাহান্নাম থেকে পাবে, জান্নাতে পৌঁছে যাবে। তারপরে সূরা মুরসালাতে আল্লাহ বলছেন যেমন যত ট্রেনে চাপবেন সব ট্রেনে ভাড়া দেবেন, হকারের কাছে কিনে খাবেন পয়সা দিয়ে, ফ্রি খাবার দেবে না। শতাব্দী চাপবেন, বন্দে ভারত চাপবেন, টিকিটের সঙ্গে খাবার আছে। তেমনি মুত্তাকি যারা হবে তারা যত দূর কিয়ামতে কবরে হাসরে চলবে, তাদের মাথায় ছায়া অটোমেটিক থাকবে এবং ফল ফ্রুট পান পাত্র থাকবে, খেতে থাকবে, চলতে থাকবে। আল্লাহ মুত্তাকিদেরকে, ভীতুদেরকে কত সম্মান করেছে। দেখবেন আপনার দুটো ছেলে আছে, দুটোই বেটা। একটা বেটা বলে পয়সা দাও, আব্বা জালাসের দিন পয়সা দাও, ওর ভয়ই নাই, টাকা দাও। 8-10 বছরের ছেলে চিল্লাইছে, জালসার দিন টাকা দেবে না, মানে দিলেন 20 টাকা। কিন্তু একটা আছে খুব লাজুক, ঘুরছে, দেখছে আর চলে গেছে। ওকে আপনি বললেন তুই 50 টাকা গোপনে দিয়ে দিলেন, একে দিলেন 20 এত চিল্লিয়ে, আর ওকে দিলেন 50, চুপচাপ চলে যায়। আল্লাহ বলছে যারা আমাকে দেখে ভয়ে কাঁপছে দুনিয়াতে, ওদেরকে যে কি জান্নাত দিব কেউ ভেবে পাবে না। চল বেশি পাইতারা করে আল্লাহকে শান্তি করা যায় না। জি, দুইজন দুইজনকে ভয় করে না, আর একজন আরেকজনকে ভয় করে। কোনটার ভিতরে প্রেম বেশি? স্বামী স্ত্রী, স্ত্রী স্বামীকে ভয় করে না, স্বামী স্ত্রীকেও ভয় করে না। এর মধ্যে প্রেম আছে? আরে প্রেম আছে। আর স্ত্রী যদি থরথর থরথর করে স্বামীকে দেখে কাঁপেতে, এর মধ্যে প্রেম বেশি আছে না নাই? স্ত্রী যখন ভয় করবে স্বামীকে, তখন ওই স্ত্রীকে কলিজার ভিতরে রাখতে মন যাবে, কলিজার ভিতরে। জি, স্বামী যদি স্ত্রীর ব্যাপারে সাক্ষী দেয় যে আমি কোনোদিন কষ্ট পাইনি, আমাকে প্রেম মহব্বতে ডুবিয়ে রেখেছিল, ওই স্ত্রীর জন্য জান্নাতের দরজা খুলে যাবে, আল্লাহ মাফ করে দেবেন। মেয়েদের কত জান্নাত সহজ। আমি একদিন আমার বিবিকে বলছি যে জানো জান্নাত যে তোমাদের যাওয়া কত সহজ, খালি একবার মনটা খালি মাতিয়ে রেখে দাও, মরার পরে কবরের পাশে বলে দিব যে আমার স্ত্রী ভালো ছিল, আল্লাহ বলবে ছেড়ে দাও, কার ভেজাল করিস না। তো अल्लाह रहमत सत्य कथा बोलची, मुझे मंजूर नहीं कि मैं अपनी अपनी घर की बात क्या करूं, लेकिन बात ही से बात आता है तो मैं क्या करूं। इच्छा नहीं जो घरेर कथा बोली तो चले आसছে। আজকে 27 বছর বিয়ে করেছি, আমার মনে হয় আমার মতো মহব্বতের বিবি কেউ পেয়েছে কিনা জানি না। রাত 12টায় এক ডাকে সারা দেয়, 1:30, 2টো, 3টে, গভীর রাত্রিতে যখনই বাড়ি যাব, সারা রাত জেগে থাকে যদি বাড়ি যাব বলিতে। কত দূরে আসলেন, আর কত দূর। তো তারপরেও উদাহরণ দিতে গিয়ে বলছি, তা আমি বিবিকে একদিন বলছি যে মনটা স্বামীর ভালো করে রাখো সব তোমরা। বলছে পুরুষরাও যে বদমাস, মন ঠিক থাকতে চায় না যাদের, কি বলবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যে ব্যক্তি মুত্তাকি হবে তার ভিতরে 10টা গুণ থাকবে। যারা ভীতু হবে, ও বেটি আমার, মা আমার, খালা আমার, ওরে আমার মহব্বতের বন্ধু বান্ধব, একটি মন দিয়ে শুনেলেন, পৃথিবীর বুকে যারা ভীতু হবে আল্লাহর নজরে, তাদের ভিতরে 10খানা গুণ থাকবে।
তার মধ্যে 5টা ঈমান আর 5টা আমাল। ওই গো ছেলে বলেছে, ইউটিউবার বলেছে হারিয়ে গেল, বাইরে গেছে সব মাস্তানি করতে, জিলেবি খেতে। ইউটিউবারদেরকে আল্লাহ হেদায়েত দেয়। জি সব কটা পালিয়েছে। কটা বাজলো? আমার ঘড়ি খারাপ, মোবাইল দুটো। ও ঘড়ি আছে এখানে। জি আসলে একটা লোক যদি 1 ঘন্টায় 5 কিলোমিটার হাঁটে, তো 2 ঘন্টায় কত হাঁটবে? 2 ঘন্টায় 15। অঙ্কে ভালো মানুষ। 2 ঘন্টায় কত হাঁটবে? কথা বলে না। যা 1 ঘন্টায় 5 কিলোমিটার হেঁটেছে, 2 ঘন্টায় 9 কিলোমিটার, 3 ঘন্টায় 12 কিলোমিটার। যত সময় যাবে তত আর ক্লান্তি আসবে। প্রথম ঘন্টায় যে 5 কিলোমিটার দিবে, দ্বিতীয় ঘন্টায় দিতে পারবে? রাত যত বেশি হবে বক্তার তত দম শেষ হবে। আমার আগে ইবাদুল্লাহ না ইবাদুর রহমান না ইমদাদুল্লাহ, কি যুবক, কি চাঙ্গা বয়ান করে চলে গেল। আমি বুড়া মানুষ, চুল টুল পেকে গেছে, গেলে সব সাদা হয়ে গেল। আর কি ওই জজবা আছে আমার কাছ থেকে ওর মতো 2 ঘন্টা আশা করা যাবে? সামনে বছর তো 1 ঘন্টা। ওইগুলো সব এবার চলেন আমি আঙ্গুল দিয়ে দেখিয়ে দিই কি কি 10টা গুণ। লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়িন। 5টা হয়ে গেল। ওয়াতাল মালা আলা হুব্বিহি দাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা ওয়াবনাস সাবিলি ওয়াসাইলিনা ওয়া ফির রিকাব ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু ওয়াস সাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাস উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। 10টা কথা আল্লাহ বলে দিলেন। যার ভিতরে 10টা গুণ আছে ওকে আমি ভীতু বলবো। বুঝতে পারলেন বাবজি? যার ভিতরে 10টা গুণ আছে তাকে কি বলবে? মুত্তাকি বলবে। আল্লাহ তাকে ভীতু বলবেন। জি বুঝতে পারলে একটু হা না বলেন। বাবজি বসে আছে তো বসেই আছে, চিন্তা করছে কি বলবে। বুঝতে পারছেন আমার কথা? পারছে। এতক্ষণে হিলেছে একটু, মনে মনে ভাবছে বয়স তো 65 পার করে দিলাম, ভয় তো করিনি, আজকে তো শুনছি। এটার নামই ভয়, এটার নামই ভয়। আমার আল্লাহ কত বড় মেহেরবান, 70 বছরের পাপীকেও মাফ করেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এটা বলেনি যে তোকে মাফ করব না। মাফ তখনই হবে না যখন পশ্চিম দিকে সূর্য উঠবে। আপনাদের বামনটোলার পশ্চিমটা উল্টা, আমাদের পশ্চিমের দিকে। এখানে এসে দক্ষিণ মুখে নামাজ পড়লাম, মন ভরছে না, মসজিদ উল্টা। জি এবার বলেন, আল্লাহ বলছেন পূর্ব দিকে এবং পশ্চিম দিকে সাজদা করার নাম ইমানদারি নয়। পূর্ব দিকে এবং পশ্চিম দিকে সাজদা করার নাম ইমানদারি নয়। এটা পূর্ব দিকে কেন বললেন?
ভারতের লোক পশ্চিম দিকে সাজদা করে, সুদানের লোক পূর্ব দিকে করে, মদিনার লোক দক্ষিণ দিকে করে, নাইজেরিয়ার লোক উত্তর দিকে করে। আমি সব দিকেই নামাজ ঘুরে ঘুরে মক্কাতে পড়েছি বন্ধুরে। অতএব কাবাকে সামনে রেখে আল্লাহকে সাজদা করে। এর জন্য আল্লাহ সারা পৃথিবীর লোককে আয়াতটা নাজিল করে বলছে, তোরা যে দিক থেকে আমার কাবাকে সাজদা করে নিবি, আমি বলে দিব তুই ভীতু, এটা হবে না। কারণ বিশ্ব নবীর জামানায় মুনাফিকরাও নামাজ পড়েছি, আমাদের তো 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না। আর যারা মুনাফিক ছিল, যাদের ব্যাপারে কোরআনে আয়াত নাজিল হয়েছে ফি দারকিল আসফাল, তারা জাহান্নামের একবারে নিচে থাকবে। এই রকম মুনাফিকদেরও তাহাজ্জুদ কোনোদিন বন্ধ হয়নি। অতএব পূর্ব পশ্চিম থেকে সাজদা করে দিলে আল্লাহ যে আপনাকে ভীতু বলবে, আমাকে ভীতু বলবে তা না। আমার আল্লাহ বলছেন আরো 10টা গুণ লাগবে। তার মধ্যে 5টা হলো ঈমান আর 5টা হলো আমাল। প্রথম নম্বরে তোমাকে ঈমান আনতে হবে আল্লাহর উপরই। আল্লাহ আছে না নাই? হায়, জিজ্ঞেস করলাম কেউ মুখ খুললে না। মনে মনে করছে তুই বজ্ঞা, আমাদের কাছে মাইক নাই, বকবো না। আর বাংলাদেশে খালি জিজ্ঞেস করতে হবে না, ও নিজেই বলবে আল্লাহ আছে না নাই। 12% মুখ খুলেছে, এখন 88% বাকি। মহব্বতের সঙ্গে একবার আল্লাহর ব্যাপারে বলতে এত কষ্ট কেন? খালি একবার বলে দিলে হয় তৃণমূল কংগ্রেস মনে হয় যেন মমতা আর খালা হয়। জি, এত জোর চিল্লাবে আর রং মেখে কি খুশি, মনে হচ্ছে জান্নাতুল ফেরদাউসের খবর পেয়েছে। এর আবার তৃণমূলের লোক নাকি উঠে চলে যেতে। দুঃখ করিস না ভাই, বস। মমতার বদনাম করছি তো উঠে পালিয়ে গেছে, যা তুই থাক। এত বড় গুনহার বরদাস্ত করা যাবে না। একবার মহব্বতের সঙ্গে সবাই মুখ খুলেন, আল্লাহ আছে না নাই? আছে বললেন, আর একটু আগে বাড়তে হবে। আছে বলাটা ঈমান বলা যাবে না, এটা আপনার কি না হিন্দুরাও বলে ওপরওয়ালা আছে, কিন্তু মুসলমান বলবে আল্লাহ আছে, এটা নয়। আর একটু আগে বাড়তে হবে, আল্লাহ আছি। আল্লাহ আছে আর আল্লাহ আছি, এই দুটোর মধ্যে পার্থক্য আছে। আল্লাহ আছে মানে আছে, আছে নাও থাকতে পারে, কিন্তু আল্লাহ আছি এটারই নাম হচ্ছে ঈমান। দুই বন্ধুতে ঝগড়া করছে, ঝগড়া করতে করতে বলছে যদি আল্লাহ থাকে তো তোকে দেখে লিব। ওই ওই তুই ওই ওঠ, ওই ওঠ, ওই ওঠ, ওঠ, বস বস, হ্যাঁ খোল মাথা, খোল মাথা, খোল, হ্যাঁ চুপ করে বসে থাক, একদম শুবি না। আল্লাহ আছে, আল্লাহ আছি, আল্লাহর উপরে ঈমান আনতে হবে। কেমন? ফাদকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমার আল্লাহ বলছেন আমাকে ডাক, স্মরণ কর, তাহলে আমি আল্লাহ তোকে স্মরণ করব। আমার আল্লাহ মেহেরবান, একবার যদি আল্লাহ বলা হয় উনি 10 বার বলবে বান্দারে আমি হাজির আছি। এর জন্য বলছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আর আমি তোকে যেমন হালাতে রেখেছি ওই রকম হালাতেই থাকবি, খবরদার আমার বিরুদ্ধে কথা বলবি না।
চারটা কথা বললেন আল্লাহ, তুই আমাকে ডাক, তোকে আমি ডাকবো। কিন্তু কথা হচ্ছে আমি আল্লাহর গোলাম, আল্লাহকে আমি ডাকবো, আল্লাহ তো আমার গোলাম নাই, নাউজুবিল্লাহ। আল্লাহ কেন আমাকে ডাকবেন? এটা ডাকা লাই, স্মরণ করা। আমি আল্লাহকে ডাকলাম, আর আল্লাহ যদি সারাই না দিল, তাহলে আল্লাহ হলো কি করে? আমি ডেকে যদি নাই পেলাম, তাহলে সে আল্লাহ হলো কি করে? ওই জন্য ওই ডাকটাকে স্মরণ করবেন আল্লাহ। আর অস্কুরুলি মানে তোকে যেমন রেখেছি পৃথিবীতে, ল্যাংড়া, খোঁড়া, কানা, গরিব, রাস্তায় হাঁটা, আর জুতো ছিঁড়া, আবার কাউকে দিয়েছে স্করপিও গাড়ি, পাইলট, কেউ প্লেনে উঠছে, কেউ হাঁটছে, যেমন অবস্থায় রেখেছি তুই শুকরিয়া করবি। ওলা তাকফুরুন, আমার বিরুদ্ধে কথা বলিস না। একটা ছেলে বীরভূমে গুজরাটে থাকতো, তো গুজরাটে কি করতো জানেন? একটা ওই পলিথিনের বস্তা নিয়ে মার্কেটে পলিথিন, জুতা, বোতল, ছেঁড়া, ভাঙড়ি কুড়িয়ে বেড়ায়। এবার যেখানে নোংরা থাকে সেখানে কাঠি করে হিঁচড়ে হিঁচড়ে বার করা। ওখানে কুত্তা আছে, শুকর আছে, ও আছে। সারাদিন ঘুরে যেটা হতো, ভাঙড়ির আড়তে দিয়ে দিলে 200 টাকা, 300 টাকা। 2002 সালের কথা বলছি, সত্য ঘটনা। আমি আনন্দবাজার পত্রিকায় সাংবাদিক পাতাতে পেয়েছিলাম, তখন মোবাইল টোবাইল ছিল না। তো কি করতো, 200-300 টাকা প্রতিদিন হতো, 1 মাস 2 মাস পর বাড়ি আসতো। আমাদের পশ্চিমবঙ্গেরই ছেলে। তা ও লিখছে, শিক্ষিত ছেলে, যে আমি আল্লাহকে বলছি, আল্লাহ আমার খাবারটা শুয়োর কুকুরের সাথেই হচ্ছে, কারণ ওরা যেখান থেকে খায় আমি ওখান থেকে রুজি বের করি। সন্ধ্যার সময় এসে স্টেশনে একটা পুরি, একটা ডাল, রুটি খেয়ে শুয়ে যাই। আমি তার হোটেলে থাকবো না। শুধবে কোথা 5 স্টার হোটেলে না, রেল লাইনে পড়ে থাকতো। একটা বাতি দিয়ে ঘর করেছে, 2টা তিরপল কার্টুন চাপিয়ে দিয়ে ঘর। বলছে ওখানে শুয়ে শুয়ে আল্লাহকে বলতাম, আল্লাহ আমি কি দোষ করেছি যে আমার জীবনটা এরকম থাকবে? 2 মাস 1 মাস অন্তর ছেলে পিলে বহু বিটির মুখ দেখতে পেয়েছি। আর এই পাশি 5 তলা বিল্ডিং, আর গুড় 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 করে চলছে এসি মেশিন, সারা রাত এসিতে থাকছে, এসি গাড়িতে ঘুরছে। ওরা কি নেকি করেছে দিন বলতাম। কিন্তু 2002 সালে গুজরাটে একটা ভূমিকম্প হয়েছিল ভুজে, মনে আছে? প্রায় 20,000 লোক মারা গেছিল, আমার মনে আছে, পত্রিকায় দেখেছি। যখন বলছে রাত্রি 1:30, রাত্রি যখন 1:30 বাজছে, তখন দুলতে লাগলো আল্লাহর জমিন। বগিগুলো, ট্রেনের যেগুলো মালগাড়ি ভাঙা চোরা পড়ে আছে, হাড়াবাড় হাড়াবাড় করছে। আমার ঘুম ভেঙে গেল, এত সাউন্ড কেন? জোরে লাফ মারলাম, তা কার্টুনের ঘরটা ফেড়ে বেরিয়ে গেলাম। তারপরে একদম মাস্তানের মতো এসে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে দেখছি 20 তলা 50 তলা গুলো গুঁড়া হয়ে পড়ছে। তাদের ভিতরে যারা এসিতে শুয়েছিল চাটনির মতো গুঁড়া হয়ে গেছে। তখন আমি আল্লাহকে সাজদা করে বললাম, মাবুদ রে, তুমি কত বড় মেহেরবান, ভাগ্য ভালো আমাকে 20 তলা বাড়ি দাওনি, তাহলে আজকে আমি বউ বেটি নিয়ে চাটনি হয়ে যেতাম। আল্লাহ বলছে, গোলাম রে, এতক্ষণে তোর বুঝে এলো, যাকে আমি যত মাল দিই তার চাপ তত বেশি থাকে। অতএব অস্করলে, তোকে পৃথিবীতে আমি যেমন বানিয়েছি, ওয়ালা তাকফুরুন, খবরদার কুফরি করবি না। দিন আনা দিন খাওয়া, 500 বছর আগে জান্নাতে গিয়ে হাওয়া খাবে, মাত্র 50 বছরের জিন্দেগি। আর যার মাল আছে, গাড়ি আছে, তাকে কিয়ামতের মাঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে 500 বছর হিসাবকে চুকাতে হবে। এর জন্য আমার আল্লাহ বলছেন, যদি তোরা আমাকে আমার ভয় করতে চাস, আমার কাছে ভীতু হতে চাস, তাহলে প্রথম নম্বরে আমার উপরে ঈমান আনবে, পরিপূর্ণ আমার উপরে ঈমান রাখবে। খবরদার ঈমানে কম বেশি করবি না। পাগলা টাগলা আছে না? আচ্ছা, পাগলা যদি আছে তার রাঁচি পাঠিয়ে দেন।
জি, ইমান রাখা। এটা আপনাদেরকে মজার গল্প শোনাই, আপনারা ভাববেন না এটা হাদিস। যেটা গল্প বলে দিব ওটা গল্প, কালকে আবার ফোন করে বলবেন যে হাদিস নাম্বারটা বলেন, তো পাছায় বাঁশ যাবে। একজন আর জঙ্গলে বসে বসে জিকির করতো, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ, খুব জিকির করতো। আর আসমান থেকে খাবার চলে আসতো, খেয়ে নিলে, পানি খেয়ে নিলে, হাত ধুইলে, মুছে নিলে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। চালাচ্ছে 30-35 বছর চালাচ্ছে, 1-2 দিন নয়। কি আল্লাহকে ভালোবাসে। আল্লাহ বলছে একবার টেস্ট করব। ফেরেশতাকে বলছে অমুক জঙ্গলে আমার এক আবেদ আছে, যাকে আমি খানা নিজের ডিউটি দিয়েছি, তাকে বলছে তুমি কিছুক্ষণে ছুটি কাটাও, আজকে খাবার নিয়ে যেতে হবে না। এবার শুরু করেছে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। চারিদিকে দেখছে খানা খানা আসে না রে। বেলা করে গেছে, এবার সকালে খাও নাস্তাও আসেনি, আর দুপুরে ভাতও আসেনি। এবার বেলা গড়ে গেছে, পেট চু চু চু। ও কি করলো, থালাটাকে বগলে নিয়ে গাঁদে চলে গেল ভিক্ষা করতে। বিরাট বড় এক হাজি সাহেবের, হাই সাহেব, হাই সাহেব 3 তলায় থাকে, ফের বড় মাস্তান। কে রে? বললাম একটা ফকির আছি, তোর ঘরে যে মেয়েটা কাজ করে, বলে ওই ফকির এসছে, 3টে রুটি দিয়াই তো হয়, খানিক চাটনি আর 3টে রুটি থালাতে দিলে। রুটিটা দেখছে আর বলছে আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। তাও আল্লাহকে ভুলেনি, হ্যাঁ আল্লাহর নামই নিচে। আর হাই সাহেবের ঘরে একটা কুকুর ছিল, কুকুরটা রুটি দে না হলে ক্যামড়ে মেরে দিবে। একটা রুটি দিয়েছে, আর থাকলো কটা? কিছু দূর গিয়েছে, ও রুটি খেয়ে কুকুর মারলো, দৌড়াবার ওর পেছনে, দে রুটি, 2টা দিল, আর থাকলো কয়টা? আর কিছু দূর গিয়েছে, কুকুর এমন ঝাঁপ মারছে মনে হচ্ছে ওর শাঁসিতে ধরবে, এখানে ভয়ে 3টি দিয়ে দিয়েছে। খেলো কয়টা? ওর নসিবে জুটলো না। যখন ও কুকুরটা 3টে রুটি খেয়ে নিল, তখন কুকুরটা জবান খুলে দিল। আবার বলছি এটা গল্প, জবান খুলে মানুষের মতো করে বলছে তুই হলি আল্লাহর গোলাম, আমি হলাম হাজি সাহেবের গোলাম। হাজি সাহেব যদি 3 দিন খেতে না দেয়, আমি ওর বাড়ি ছাড়া অন্য বাড়ি যাই না। তোর আল্লাহ তোকে একদিন পরীক্ষা করেছে, মাটি কামড়ে পড়ে থাকলি না, আমার মতো কুকুরের মালিকের ঘরকে এসেছিস, বিরাট বড় শাহিনশার দরজাকে ছেড়ে দিয়ে। হতভাগা, আল্লাহর প্রেম কাকে বলে তুই জানিস না? প্রেমের অপর নাম হলো আঘাত। গোলাপ ফুলকে পৃথিবীর সব মানুষ ভালোবাসে, কিন্তু আল্লাহ তাকে রেখেছে কাঁটার মাঝে। গোলাপ ফুল নিতে গেলে হাতে কাঁটা লাগবে, মধু খেতে গেলে মৌমাছির হুল ভুঁকা নিতে হবে। এগুলো আল্লাহ ঠিক ঠিক জায়গায় ঠিক জিনিসকে রেখেছে। ওরে আল্লাহর গোলাম, তুই গিয়ে দেখগা তোর ঘরে ফেরেশতাতে খাবার ঢেকে দিয়ে চলে গেছে, পেট ভরে খাগা। আর জীবনেও না খেতে পেলে আল্লাহর দরবার ছেড়ে অন্য দরবারে যাবি না। কুকুরের কাছ থেকে জ্ঞান নিলাম। জি, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়ে খুব কাঁদতে লেগেছে। সাহাবীদেরকে বলছে তোমরা আমাকে সাহায্য করো, আমার খুব টেনশন হচ্ছে। কি হলো? বলে রাত্রিতে স্বপ্ন দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে খালি একটা কথা বলে, উমর তোমার হুঁশ নাই, তুমি একটা বোকা, বুদ্ধি কম, মাথা মোটা, নালায়েক, কোনো জ্ঞান নাই। রাসূল বকেছেন, এর জন্য কাঁদছে যে আমি কি গুনাহ করলাম। সাহাবীরা বলছেন আমিরুল মুমিনিন, আপনি কি কোনো নতুন বেদাত টেদাত কিছু করে ফেলেছেন নাকি ভাবেন তো, বা কোনো আমল ছুটে গেছে নাকি ভাবেন তো।